শুনলে আমার মন খারাপ হেরে এখন আপনাকে দেখামো তাহলে নন যায় আমার নগে। ও মাংসটা খুব সুন্দর কালার হয়েছে রে খালা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সারাদিনই খুবই বৃষ্টি হইতেছে, কালকাও বৃষ্টি হয়েছে সারাদিন। আর এই বৃষ্টির মধ্যে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে গা। আমার শখের একটা জিনিস ক্ষতি হয়েছে। কি হয়েছে এটা আপনাকে কমো, ভিডিওটির সাথেই থাকুন। আমাকে মা রাশের ছাও রাস্তায় পড়ছে। তিনটা পর কিনে যাস কে? কি পরিমাণ বৃষ্টি বাতাস। বৃষ্টির দিন মানে খিচুড়ি। আজকে আমার খিচুড়ি রাঁধছে, নরম খিচুড়ি। মজা হয়েছে। আজকে আমাকে বেড়তে রান্তা হইল পোলাও। পোলাও নাকি মাংস। বৃষ্টি বৃষ্টি তাই আজকে বেড়তে পোলাও রাঁধছে। আর এই যে রানবো হইলো মাংস। এখন একবারে টাটকা, দেখছেন মাংস গুনা কত ফ্রেশ। মাংসটা রানবো হইতেছে আমাকে খালা চুলাই যে কড়াই দিয়ে দিছে। আর এই যে খালা ই করতেছে। আসলে গ্রামে চুলার পার একটু মানে খড়ি জবা থাকে, নোংরা নোংরা দেওয়া যায়। আপনারা কিছু মনে করেন না। আসলে আমি এই রান্নাটা আমার চুলার পারে রান্নার চাইছিলাম, কিন্তু আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে গা। আর আমার মনটা ভালো না। কি জন্য মন ভালো না হেরে একটু পরেই কমু আপনি গো। এই যে কড়াইয়ের মধ্যে খালা তেল দিয়ে দিল, দিয়ে দিল গরম মশলা, এলাচ দারচিনি তেজপাতা আর গোটা জিরে। এখন দিয়ে দিল যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতেছে। মশলা বাটা আসা, তারপরেও খালা কইলো কি মশলা বাইরা রানলে নগদ ফগদ ভালো নাগে। তাই খালা আবার আদা জিরে রসুন পেঁয়াজ সব এনে বাইরা নিছে। আর এই যে তরকারির নিগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিবার নিছে। পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে। এখন এই যে সেই রাখা রসুন দিল। রসুন পেঁয়াজ এখন একসাথে ভালো করে ভেজে নিব। রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিব আদা জিরা বাটা। আদা জিরা বাটাটাও ভেজে নিতেছে ভালো করে, জানি কাঁচা গন্ধ না আহে। এখন যে মশলা বাইটা রাখছে সেই মশলা বাটা পানি ওই যে দিয়ে দিতেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা খুব ভালো করে কষে নিব। এই যে মশলাটা কষে নিতেছে। আর এই দেন চা দেন কি করতেছে। কি রে বাজান, তোমার কি খিদা লাগছে বহুত? মশলাটা খুব ভালোভাবে কষে নিছি। এখন এই যে দিয়ে দিতেছে মাংস, একবারে ফ্রেশ টাটকা মাংস। কয় নাই বাজান, এই হয়ে যাবো গা। এই যে মাংস কষাইতেছে, তোমার কষানি মাংস দিন। তোমার এত খিদা লাগছে না পুত? সকালে খিচুড়ি খাইছো দিকে না বাজান? এই ধর মাংস দেখছ কত সুন্দর একটা কালার আইছে, নড়াইও না বাজান। মা আবার গরুর মাংস খায় না, পরে ফ্রিজে যে মুরগির মাংস আসাল এই খাল মাল এই না আবার মার আবার এই যে ছোট আলু দিয়ে ভেজে দিব। খালা তাই সব কাটতাছে। ও মাংসটা খুব সুন্দর কালার হয়েছে রে খালা। ঝোল টকবগে ফুটতাছে। এখন আবার জালটা একবারে নিবে নিবে বাপ, জানি তাড়াতাড়ি সিদ্ধ হয় এর নিকে খুব অল্প আছে বহে রাখছে। মাংসটাও সুন্দর করে বেছে নিছে। এখন এই যে মাংসের উপরে দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ রসুন
আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল, সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতেছে খালা। কোন মেশিনে? কড়াইয়ে দিয়ে দিল তেল, তেলের উপরে দিয়ে দিল গরম মশলা, তেলের উপরে দিয়ে দিল মশলা মাখানি মাংস, মুরগির খাল আড্ডি এগুলো আসলে আলু দিয়ে ভাজলে একটু ভাল লাগে। এক ফোঁটা পানিও দেয় নাই, দেখেন খালে থেকে কি পরিমাণ তেল উঠছে। আস্তে আস্তে জাল দিলে নিচে আর ধরবো না। কি যে সুন্দর দেখা গেছে রে। খালাই ডাক নাই আমার একটা গিলা দে। কি কইলি তুই? হরাই খেলে কি হবো? ওই কো আমার মেয়া, মেয়ে তো দরকার এখন একটা পোলা দি চাল্লাই। হাসাই খুব সুন্দর কালার হয়েছে রে। তেল উঠছে, একটু ভাজা ভাজা হয়েছে তো বেশি, তা নিয়ে নিচে একটু ধরছে। খালি পোলাও মাংস না, আমাকে বেতে আজকে নাস্তাও রানবো। এই নইলে আমাকে নতুন দানের আউলা সেল হেগনাতে মা হন নাস্তা রানবো। হয়ে গেছে গা আলু মাংস ভাজি, কত সুন্দর কালার হয়েছে। ধুমের নিকা দেখা গেছে না বেশি। আমাকে মা সেলটা প্রথমে ফুটে নিছে, পানি দেওয়া হয় না, দুধ দিয়ে দিতেছে। দাও একটু লবণ দিয়ে নিছে। দুধ দিয়ে দিবার নিছে। আঙ্গ মার পায়েস রান্না কিন্তু আসলে খুব মজা। এটা পায়েস কিনে নাস্তা রান্তাছে। রান্ধো মা, খামনি। 2.5 কেজি দুধ দিলে না মা? আমার মন খারাপ হেরে এখন আপনাকে দেখামো, তাহলে নন যায় আমার নগে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আইলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে আপনারা এর আগে তো শুনলেন যে আমার মনটা খুবই খারাপ। কেননিকা মনটা খারাপ? এই যে আমার রান্ধনগড়টা ভেঙ্গা গেছে গা। কালকে জরি আইসেল অনেক, পরে ভেঙ্গা গেছে গা। সকালে ঘুম থেকে উঠাই দিয়ে নিকা আমার মনটা খুবই খারাপ। আর আপনারা তো আমার রান্ধনগড়ের ভিডিওটাই বেশি ভালোবাসেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল গা। আসলে এর জন্য আমার খুবই খারাপ লাগতেছে। সকাল থেকে একটু ভালো লাগতেছে না। পরে এখন আইলাম, দুপুরে রান্না বাড়া হইলো, তারপরে আইলাম যে আপনাকে একটু দেখাই গে। আমার এই পুরো এইতে আমার কেমন জানি লাগলো যে আমার ঘরটা এমনি করে ভেঙ্গা গেল গা। আর বাংশে দেখে আমার মন খারাপ। মন খারাপ দেখে বাবুর আব্বু কয় যে মন খারাপ করো না, থাইকো আবার নতুন করে উঠিয়ে দিমনি। আর আমি যে চ্যানেলটা খুলছি তারপর থেকে, মানে এর আগেও তো আমার একটা চ্যানেল আসাল, ওই চ্যানেলও কিছু হয় না। এই চ্যানেলটাও খুব একটা এগাইতেছে না। তখন আসলে আমার খুবই মন খারাপ থাকে। পরে বাবুর আব্বু কয় যে না, তুমি মন খারাপ করো না, আল্লাহ তোমার জন্য যা লেখা রাখছে তাই হবো। আর আমার পাশে সবসময় আমার যে ভিডিও করে দেয় আমাকে খালা আছে, তারপর আমাকে মা, তারপর আমার আরেকটা খালা আছে সাবিত মুসাইতের মা, তাকে বেড়তে গেছিলাম, ভিডিও তো আছেই। আর আমাকে নানি, এই মানুষগুলাই আমার সব সময় আমার পাশে আছে। শুরুতে আব্বা পছন্দ করে না ভিডিও করা, যে না কি করে, কিন্তু এখন আবার কিছু কয় না। আসলে আমার মনটা যে কি পরিমাণ খারাপ এই গড়টার জন্য আপনাকে কয়ে বুঝি হারুম না। খুবই কষ্ট লাগতেছে। কত সুন্দর গাছ বুনছিলাম, কিন্তু গাছ বুনেও সব কিছুই ভেঙে গেছে গা। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। দেখেন আমার রান্ধনঘরের অবস্থা একবারে ভেঙ্গা চইরে একবারে খান খান হয়ে গেছে গা। এই বুড়দা কত সুন্দর করে কত কিছু করছিলাম, সবই সব একবারে চুরমার হয়ে গেছে গা। আজকেও কিন্তু আকাশের অবস্থা ভালো না, আজকে শুক্রবার। বাবুর আব্বু আইছে, এই যে বাবুর আব্বুরে খেবার দিছি মুরগির মাংস। আর
আর গরুর মাংস কেমন হয়েছে মুরগির মাংসটা? সাত তোর বাবার পিসি সারতাছে না, আইসে ওর বাবাই। বাবা হোটেলে যা দুজনে খাইবো, রেস্টুরেন্টে যা আমার নিব না, আমার নিবে না। আসলে শাহিনের নিগা রান্দাটা হয় নাই। শাহিন হঠাৎ করে আইসে বেড়তে, আজকে মাছ মুছ কিছু আসল না, ফ্রিজে একটু কাঁচাল তাই রান্না করছে। তাহলে আজকে আর ভিডিও বাড়াইলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। টাটা দাও, আল্লাহ হাফেজ।